তারে মুখতি পসরাইটা মাটি পিণ্ডটা রে মাটি পিণ্ডটা বংশ গ্রন্থর কথা এইটা ভাগবত তত্ত্বের কথা द्वापर जुग जिते बेले सरीगला सर्वप्रथम कली जुग आरंभ खेला जिते बेले कली जुग आरंभ खेला तो ये मानव जन्म के कहा के सर्वप्रथम कली लागी गला जिते बेले कली ताहाके कली पुरुष ताहाके लागी गला तो ताहाके सोनी गुड़ाला तो से व्यक्ति टाकिए अरे दिने गंगा कूल जानो सुख परीक्षा बसिन कहमते सुख जति सखा तो जेते बेले कली जेते बेले पसी जाइछे तो 7 दिनर दिने मरबो बोली करी ताहाके श्रृंगी ऋषि अभिशाप दैछे परीक्षित राजा के जेते बेले परीक्षित राजा के अभिशाप देला मुई 7 दिन हेले ई प्रभुंकर ना टिके जपी कर मुई केनता कर मले मुई मुक्ति पाइमे बोली करी गंगा कूल रे धूप दीप नैवेद्य धरी करी जेई करी पूजा करूछे सुख देव मुनि की तो का बोली करी पूजा करूछे अरे राधा कृष्ण प्रेम रस राधा कृष्ण प्रेम रस ए कहिबो मते रे कहिबो मते एटा हरि वंश ग्रंथर कथा एटा भागवत तत्त्वेर कथा तो परीक्षित राजा के संतुष्ट होई करी तो सुखदेव मुनि का बोलुछन अरे सुखदेव कहउछंती सुन परीक्षा अनुरपति सुखदेव कहउछंती सुन परीक्षा अनुरपति राधा कृष्ण प्रेम लीला राधा कृष्ण प्रेम रस कहब मते रे कहब मते सखा आमर भक्त गुटे आसिक 50 टंका अर्पण करछंती सही भक्त आज्ञा सर्वरिष्ट शांति हो बनान देखबार सदा सर्वदा वृद्ध समितांकर महाब्रह्मे लेकर से भक्त के लीन करू बनान देखबार जेते मोर जगत भगत अछंती तांकर मनोवांछा पूर्ण हो बनान देखबार सखा अरे राधा कृष्ण प्रेम रस ए कहिबी तोते रे कहिबी तोते हरि वंश ग्रंथर कथा भागवत तत्त्वेर कथा तो सत्य जुगर नरसिंह भगवान 4टा अक्षर
হয় তো ভক্ত প্রহ্লাদ 4টা অক্ষর, হয় হয় হিরণাক্ষ অসুর 4টা অক্ষর, চারটা ত্রেতয়া যুগের শ্রীরাম 3টা অক্ষর, তিনটা অক্ষর তো ভক্ত মারুতি 3টা অক্ষর, হয় হয় তো অসুর রাবণ 3টা অক্ষর, হয় হয় দ্বাপর যুগের কৃষ্ণ ভগবান 2টা অক্ষর, বেশ তো ভক্ত গোপী 2টা অক্ষর, হ্যাঁ হ্যাঁ তো রাক্ষস কংস 2টা অক্ষর, হয় হয় তো কলি যুগরে ভগবান কে কে আর এই অসুর কি কে রে বুয়া সখা কহ ই কলি যুগর ভগবান জন্ম নেবার আগରୁ যেତେବେଳେ ই অসুর কুলাঙ্গার কলি যুগরে জন্ম হইগলু বেশ তো এই পৃথিবীরে পিঙ পিঙ রে দো পিঙ কে লে হেটা আ তাল দেখ সখা ই কলি যুগর অসুর কে জানিছ কা মই কা জানে বানর লোক তুই নেই জানু আহা হরে বেড়া হে তুই কহুচুটা অসুর কেনটা উদ্ধবকে কৃষ্ণ কহিଥିଲେ উদ্ধব কা বলি কা বলিকি কহিଥିଲେ এই সখা এ সখা আরে উদ্ধব মনে রখিথিবু রে হয় 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 মু মলে মতে তু পাইবু আচ্ছা 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 সখা কলি যুগর ভগবান গুটে অক্ষরে ওং অক্ষর সতে কাম পিলা ই কলি যুগরে ওং অক্ষর কে টিকে জপ যদি করিথিবু হয় হয় তুই কেতে দিন মুক্তি পাইবু বাস সখা আর কলি যুগর অসুর কে জানিছু মু মই মু মু অক্ষর ও হো হো তেণু করে কৃষ্ণ কহিଥିଲେ উদ্ধবকে উদ্ধব মনে রখিথিব আর মু মলে মতে তু পাইবু ও হো হেন্তা হইছে কথা না মানে রে কহি দো সখা আজ্ঞা ভক্ত আজ্ঞা দুইজন আসি হেলে এই ভক্ত মানকর মন পছন্দ চরিত্রটে টিকে ধর দেমা হয় মতে ভাল লাগবার তো কেনতা হইছে হইছে ই কলি যুগর অসুরটা কে জানিস কা নাই জানি বলি যে মু মু ই হিংসা অহংকার ক্রোধ যেতেবেলে ই তোর আত্মারে ভরিছু হয় হয় তুই দুই ফাইল পিদেলে এড়কি ঠেঙা ধরছু এ বুয়া মতে নাই সম্ভালি পারু আর সখা ইথির লাগি কৃষ্ণ কইଥିଲେ উদ্ধব মনে রখিথিবার মু মলে মতে তু পাই ও হেটা সে মু সখা ই কলি যুগরে মু অক্ষর যেতেবেলে অসুর জন্ম হেলা হ্যাঁ ই পৃথিবীটা মহা অত্যাচার পাপ হইগলা বাহ গো তো ধরিত্রী মাতা হ্যাঁ। ই পৃথিবীকে যেতেবেলে ধরিছন হ্যাঁ হ্যাঁ তো ই মু অক্ষর ই কলি যুগর ই অসুরর মহা দানব মানকর ভাড়ারে সহিনি পারলা পৃথিবী কাইছই পারবা তো সে পৃথিবী দিনে কেনতা কলা কেনতা কলা আরে সুরবীরু পকে ধরি বাবুরে সাকি দেবী পৃথিবী সখা তো সুরভি বলে গাই তো এই পৃথিবী দেবী চিন্তা কলা তো মুই গোটে সৌন্দর্য নারীটে মুই যদি প্রভুকে তপস্যা করমি এই কলি যুগের অত্যাচার পাপ করে দৌছ হয় হয় তো ই দানব অসুর মানে কেতে জন্ম হইছন আচ্ছা 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 সখা তো কেতে জন্ম হইছন কলি যুগরে অসুর মানে কেতে জন্ম হইছ ভীম ভাই সন্ত কবি স্তুতি চিন্তামণি লিখিছন কা বলি লেখলে আরে নর মনুষ্য দাস খর্ব মরিবে রাক্ষস অসুর নবে ওরে সখা নর মনুষ্য দাস খর্ব মরিবে রাক্ষস অসুর নবে হ্যাঁ এই রাক্ষস অসুর মানে নবে খর্ব পর্যন্ত অছন এই দুনিয়ারে সতে কা সখা এটা শহেরু হ্যাঁ হ্যাঁ নবে পর্যন্ত খালি রাক্ষস জন্ম খালি কলি যুগরে হইছন বাস তেণু করি কহুছন সন্থ কবি ভিব কা বলি আরে নর মনুষ্য দাস খর্ব মরিবে রাক্ষস অসুর নবে পাপ কর্মে নাশ কাহারি কি দোষ ভূত প্রেতঙ্কর আগে সখা তেণু করে পৃথিবী মাতা যেতবে অত্যাচার সহিন পারলা হ্যাঁ হ্যাঁ তো
গাଈর রূপ ধারণ করেছে আর ঊর্ধ্বকে মুখট করে দিয়েছে আর সে প্রভুকে তপস্যা করুছে। বাস বাস দেখ বুয়া তোর মকুট খালি মকুটের রিস আছে গামতে সখা আমার ভক্ত আজ্ঞাতে কেতে টঙ্কা অর্পণ করছন্তি তো সেতকি টঙ্কা নিমিত্ত তাঙ্কু তাঙ্কর গৃহরে মাতা মহালক্ষ্মী কোটিয়ে ধনরত্ন পরিপূর্ণ করুবালান দেখবার হরি বল সে অলেখ মহাব্রহ্ম মহিমা তাঙ্কর মঙ্গল করুবালান দেখবার হরি বল সদা সর্বদাই বৃদ্ধ স্বামীঙ্কর সেবার তাঙ্কর মনোবৃত্তি যুবলান দেখবার হরি বল সখা যেতেবেলে পৃথিবী অত্যাচার খেলা তো ধরিত্রী মাতা গাଈ রূপ ধারণ করিছন তা কেন্তা পুত্র প্রভুকে ডাকুছন আরে সুরবি রূপকে ধরি আর প্রভু দেবী পৃথি আর ঊর্ধ্বকে মুখ করিন আর প্রভুকে ডাকুছি সখা তো যেতেবেলে সুরভি রূপ ধরিকি প্রভুকে ডাকুছে তো কাঁ বলিকে ডাকুছে হে প্রভু ই তুমি যদি মর্ত্যরে জন্ম নেব কি পৃথিবীর পাপ তাপ ভস্ম নি করব ই পৃথিবীর এই অত্যাচার বড়ি যাচ্ছে প্রভু তুমি যদি মর্ত্যকে যদি নিয়ে আসব ই পৃথিবীটা অত্যাচার হচ্ছে আর মুই ই ধরিত্রী আর সম্ভালি নি পারে ছাড়ি দেমি পৃথিবী বলছি তো এই সমাজের কেন্ঠানা অচন শূন্য ব্রহ্ম খা আরে মহানিত্য রে জানিলে রে প্রভু রম রম আর মহানিত্য রুকহন্তি আর সুরবি গো শুণ সখা তো মহানিত্যরে যেতেবেলে ভগবান জানি পাইছন তো মহানিত্যরু তাহাকে কৌচন গো তো তুমি কে ডাকুছ আর তোমার পরিচয় নেই দেবার পর্যন্ত মুই তোমাকে আবির্ভাব হইকরি কেতেবেলে বড় প্রদান নি করে সখা তো সে বাসুকি মাতা যেতেবেলে গাଈ রূপ ধারণ করিছন তো কাঁ বলিকি কহুছন আরে শূন্য রুষা বদ শুনি রে বাসুকি কহই হারি শুন তোমা ব্রহ্মাণ্ড গোসাই সখা তো বাসুকি কহুছে মুই তো বাসুকির ভারে যা আর মুই প্রভু তোমাকে তপস্যা করছে ই ধরিত্রী আমি ছাড়ি দেবু ই পৃথিবীর পাপ তাপ যেতেবেলে বেশি বড়ি যাচ্ছে আর তুমি মর্ত্যরে যদি জন্ম নেব আর ই মর্ত্যরে জন্ম নেই করে যদি পৃথিবীর পাপকে যদি ভস্ম নি করব এই পৃথিবী কেনতা করে চলবা পৃথিবী অত্যাচার হয়ে যাচ্ছে বলে সখা তো ভগবান নিদা বিষ্ণু কাঁ বলি করে কহুছন আরে শূন্যর শব্দ শুনি তো ভগবান পরম ব্রহ্ম স্বামী কাঁ বলুছন মুই যদি মর্ত্যপুরকে জিমি আরে সংখ্যা পরে লোকে চালা সঙ্গতে নেমি রে সঙ্গতে নেমি কিয়ে ভিক্ষা দেব মতে কহিলে মর্ত্যকে জিমি কিয়ে ভিক্ষা দেব মতে কহিলে মর্ত্যকে জিমি সখা তো
প্রভু সৈন্যর কহুছন গো মা মুই যদি মর্ত্যকে জিমি তো মর্ত্যরে কিয়ে আসিছে বলি করে মতে জেন গাকে গলে বি গহরি দেবি গহরি দেবে তো জেন ঠানকে গলে বি লক্ষে চালা ধরি করে গলে এটা কাଣା গুটে আসি গলানো বলি মতে ঘৃণা করবে হয় হয় আর ই মোর চালা মানকে খাবাকে দেবাকে হ্যাঁ হ্যাঁ যদি খাবাকে দিয়ে দেই পারবো মুই মর্ত্যরে ভ্রমণ করবি বিরাজমান করবি বাস সখা তো সুরভি কা বলুছে কা বলছে আরে সুরভি বইলা প্রভু ভিক্ষা দেবি মুহি আহা আরে অনাদি বইলে আগে সত্য কর তুহি হ্যাঁ তেণুকরি বৃদ্ধ স্বামী যেতেবেলে সত্য করি করি আসিছন আসিছ গোটে বাবাজিটে কিংবা গোটে ভক্তটে যেন গাঁকে পৌঁছি পড়বা যদি হ্যাঁ হ্যাঁ সম্মানটে নিয়ে দিলে সে গাঁকে দোষ লাগি যাইছি লাগবা নেই কা সখা আরে সুরভি কহিলা প্রভু ভিক্ষা দেবি মুহি আর অনাদি কহিলা আগে সত্য কর তুহি আরে সুরভি বহিলা প্রিয় বার সত্য মর আর নেই দেলে দ্রোহী হইবি তুমি বিজে কর সখা তো যেতেবেলে ত্রিবার সত্য করে দিলাম মুই নিশ্চয় ভিক্ষা দেমি আর তুমি মর্ত্যরে উপতীর্ণ হবে না হয় হয় তো এই সমাজরে সে মহানিত্যরে যে কি গড়ক বহারি ভগবান চিন্তা কলে চিন্তা করে রে তো মুই বৃদ্ধ স্বামীর উপরে ধুলিয়া বাবার উপরে আমি মর্ত্যকে জিমি আর পৃথিবীর পাপ তাপকে ভস্ম করমি বলি দেখলু হ্যাঁ সখা আরে কেনতা কলে আরে প্রথমরে বাম পাদ হিমালয় ঠারে আর পকাই দেলে রে বাবু অতি আনন্দরে সখা যেতেবেলে বাম পাদ হিমালୟରେ পকে দিছন পকাই দেলে তো দেখি দেলি হিমালয় পর্বতের কেতে মনি ঋষি মানে তপস্যা করুছন হয় 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 তো সেমানকে কহুছন আর মর্ত্যরে তাহলে আমি উপতীর্ণ হবা আর এই মর্ত্যরে এই পাপ তাপ যেতেবেলে ভস্ম কর্মা বেশ সখা সে মনি ঋষি মানে ই তপির উপরে জন্ম হিজন সতে আর সে বৃদ্ধ স্বামী যেনটাকি ধুলিয়া বাবার উপরে ই মর্ত্যরে জন্ম হিজন কা বাবা ধুলিয়া বাবা সতে কারে সখা বিষয় এতিরে টিকে রখি দেমা রখি দেমা তো ই পৃথিবীরে কংস মহা অত্যাচার পাপ করি দেলা করি দেলা যেতেবেলে দ্বাপর যুগরে কংস অত্যাচার পাপ করে দেলা হ্যাঁ আমি অলেক লীলার গুটে ছান টিকে টিকে ধরতেলছি মা হ্যাঁ হ্যাঁ ডরবি টিকে টিকে করতেলছি মা সকাল পা হয় রে বা সখা তো যেতেবেলে পৃথিবীরে মহা অত্যাচার করে দেলা হ্যাঁ তো ভগবান নিদা বিষ্ণুকে দেবতা মানে যে স্তব করুছন কা বলিস তো হে প্রভু তুমি যদি মর্ত্যরে জন্ম হেব আর এই দুষ্ট কংসকে যদি নে মারব পৃথিবীকে অত্যাচার করে দেবা একবার লিবি কর দেবা বলছ সখা তো কেনতা হইছে কা হইছে আরে কংসর অত্যাচার দেখি হয় বাবুরে ধরিত্রী মাতা যে হইলা দুঃখী আহা এ সতে ধরিত্রী মাতা যে হইলা দুঃখী কংসর অত্যাচার দেখি শিবঙ্কর বলে আর বলিয়ার হই শিবঙ্কর বলে বলিয়ার হই রে বলিয়ার হই। সখা যেতেবেলে শিব কংসকে বর দিয়েছন তার সঙ্গে কাহা কাহাকে রখি যে বাবুরে অষ্টমল্ল সঙ্গে গছে রে রখি আর অষ্টমল্ল সঙ্গে গছে রে রখি কংসর অত্যাচার দেখি সখা তো কংসর অত্যাচার দেখি দেবতা মানে কেনতা কলে কেনতা কলে? আরে দেবতা মানে যে বৈকুণ্ঠ গলে
কলে হো মিনতি কলে সখা তো দেবতা মানে ভগবান বিষ্ণুকে স্তব করছেন যে প্রভু তুমি যদি মর্তরে জন্ম নেব নাই হব কিংবা দুষ্ট কংসকে যদি নে মারব পৃথিবীকে অত্যাচার করে দেব আবার লিবি কর সখা আরে মু বইলি নিশ্চয় কংসকে মারিবি মু বইলি নিশ্চয় কংসকে মারিবি মুই কংসকে মারিবি বাবুরে দেব গণ মানে হইব দুঃখী আর দেব গণ মানে হইব সুখী কংসর অত্যাচার দেখি তো ভগবান বিষ্ণু কেনতা করছন আরে তেণু মথুরারে মুই হেলি জনম ଦି ଯୁଗେ ତ ଆଗେ ଜନ୍ମ ହେଇଥିଲ ବଢେଇ କରି ଆଜ୍ଞା ଦ୍ୱାପର ଯୁଗ କାଣା ସାନ ହେଇ ଜନ୍ମ ହେଲା ଆଜ୍ଞା ଆରୁ କଲି ଯୁଗର ମହାମନ୍ତ୍ର ତ ସବେ ଜାଣିଥିବେ ହଁ ତିନି ଯୁଗର ମହାମନ୍ତ୍ର ବି କହିବେ ଜାଣିଥିବେ ବୋଲେ ଆଜ୍ଞା 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 এ আগে আমার পান দিয়ে দিও তো সখা সত্য যুগরে নরসিংহ ভগবান জন্ম হইল হয় হয় তো তাঙ্কর ভাই শেষ নাগ জন্ম হইছেন শেষ নাগর উপরে সতে কাম তো ত্রেতয়া যুগরে রামচন্দ্র আগ জন্ম হলে তো সুমিত্রা গর্ভরে লক্ষ্মণ বীর জন্ম হলা হ্যাঁ তো দ্বাপর যুগরে কা হেলা যে বড় হেলে এই কথা টিকে কহব কহব আছে পিলা বলি করে আজ্ঞা প্রশ্ন করতো ওহো। সখা বিষয় ছাড়ি যাও আজ্ঞাঙ্কর প্রশ্ন আগ কহি দઉં তো কেনতা খিজে বাবুরে ত্রেতয়া যুগরে আজ্ঞা রাম হেলে জন্ম মা কই ভেড়িয়া দবরু છે નો કેનતા মা সখা তো ত্রেতয়া যুগরে রামচন্দ্র ভগবান যেতেবেলে জন্ম হইছন তো কেনতা হইছে কাহিছে আরে পিতা সত্য পারিবন গোলে রঘুরানো আরে ভাতৃ সেবা করিলা রে সে বীর লক্ষ্মণ আরে নারীঙ্কর মুখ নেই দেখিব কেবে পুণ সখা তো যেতেবেলে 12 বর্ষ লক্ষ্মণ নেই খাই অনন্ত নাগ লক্ষ্মণ জন্ম হয়েছে সে 12 বর্ষ পর্যন্ত নেই খাই আর নেই শুই হরে বেড়া ই দুনিয়ারে কিয়ে নেই খাইলে বঁচবা পহেলা কহ তো বুয়া কে নে বুয়া মুই তো বেলে নেই খালে পুরা দমরে হই যাছে পিটি মারি পকাছে মা হাপিলা কাই না হ্যাঁ আজ্ঞা ডর চরিত্র মুই তো কহিଥିଲି আজ্ঞা সম্পূর্ণ করদেমা কিন্তু ডর চরিত্র টিকে নেই আসি গোটে প্রশ্নটা ফের আসি যাইছে হবা আজ্ঞা কাই চিন্তা নেই করো যাহা জানমু করমু না আজ্ঞা না হগুরু ধীরে ধীরে হবা বলে কেন ভগবান মহাপ্রভু কেন ছিল রে সারথী চন্দ্র এটা সারথী ভগবান মঙ্গল করুন প্রভু মোর ভাইকে পড়বো বিবাহ করছু মহাপ্রভু সখা হরে বেড়া লক্ষণ 12 বর্ষ নে খাই আর নে শুই সতাকা এটা সম্ভব কথা কে নে খাবা মুই তো বেলা নে খালে রহি নাই পারা হেনতা নে রে বেড়া লক্ষণ ସବୁদিনে খাউথিলা কেনতা কেনতা তুই জানিছু হ্যাঁ আর লক্ষ্মণ ସବୁদিনে শুইথিলা ইবা
সখা কেনটা হইছে জানিস কা মুই কো জানে বুয়া আরে অনন্ত না করে বাবু লক্ষ্মণ হইছি জন্ম মালা খাওয়ার খট পিঠা ধরি ঘরকে যাও হরে বেড়া নাগর আহার কানা পবন তো 12 বর্ষ পর্যন্ত লক্ষণ আজ্ঞা খালি পবন খাইଥିଲି খালি মাহা যেতেবেলে অনন্ত নাগ লক্ষ্মণর উপরে জন্ম হয়েছে সতে কা সে 12 বর্ষ পর্যন্ত পবন আহার করছিলি মাহা সখা আরে এই সময়ে নিদ্রাপতি রে নয়নে ঘারিলা পুণ হ্যাঁ যেতেবেলে নিদ্রাপতি আসিগলা তো নিদ্রাপতিকে তীক্ষ্ণ স্বর ধরিকে মারবি বলি দেখ তো হেটা তো নিদ্রাপতি কহিলা প্রভু আর তুমি যদি নেই শুভ মুই তো ছপনা করি জীবঙ্কর সমস্তঙ্কর আখিরে নিদ্রা খারমি বাস মুই তো অর্ডর পাই করে আইছি বিষ্ণুঙ্কর হ্যাঁ হ্যাঁ আর তোমাকে আমি নিশ্চয় নিদ্রা খারমি বইলি হ্যাঁ লুকু তো তো লক্ষ্মণ কা বলি করে কহিলে কা বলে তো মোর পত্নী উর্মিলা আছে সে মোর যেতে নিদ্রা উর্মিলাকে জাতি সবু দেই দেব বলি সতে কা তো 12 বর্ষ পর্যন্ত লক্ষ্মণ ইয়ারে নেই খাই হ্যাঁ হ্যাঁ আর লক্ষ্মণর বদলা উর্মিলা অযোধ্যারে শুইଥିଲି তাঙ্কর পত্নী ধন্য রে বসে লক্ষণ সখা তো কেনতা খিজে আরে 12 বর্ষ পরিজান্তে আর লক্ষ্মণ যে বীর আর পবনকে আজ্ঞা দেলে পবন করিলে আহার সখা গুটে সর্পটে 12 বর্ষ নেই শুইলে বি চলি পারবা গুটে সাপ মাহা আর গুটে সাপ 12 বর্ষ পর্যন্ত নেই খাইলে বি চলি পারবা মুই বুয়া দিনা যদি ওসিন্দ্র আমি 5 দিন শুইছি রে বুয়া তো তেণু করি অনন্ত নাগ লক্ষ্মণর উপরে জন্ম হইছ সতে কা সখা এই সমাজে রামচন্দ্র কহিলি কা বলে তুই তো লক্ষ্মণ তো পত্নীর মোহবিনী দেখলু হ্যাঁ হ্যাঁ তো মোর পত্নী যেতেবেলে সীতা তোর পাশে পাশে সববেলে থিলা ছিলা তার মোহবিটিকে নেই দেখলু হ্যাঁ হ্যাঁ তো নারী মানকর মুহ যে নি দেখবা 12 বর্ষ যে নেই খাইবা আর 12 বর্ষ যে নেই শুইবা সে ইন্দ্রজিৎকে মারি পারবা বুয়া গো মুই কହୁଛୁ কা রে বুয়া মুই বেলে নাই দেখলে রহি নাই পারে সখা তেণু করে রামচন্দ্র ভগবান অভিশাপ দিয়েছিলে কাহাকে লক্ষ্মণকে আর জন্মে লক্ষ্মণ রে মন হইবু বড় আর যেউ আদে সদেবুরে আর পালিবি মুই তোর তো লক্ষ্মণ তুই আরো জন্মরে মোর ঠানু বড় হবু ওর হবু মুই তোতে যেতেবেলে ভুল বরগুছে মোর কথারে তুই তোতে শক্তিভেদ পড়ি গলা হ্যাঁ 12 বর্ষ নেই খাইলু মোর লাগি বলি ইন্দ্রজিৎ বীরকে মাইলু 12 বর্ষ পর্যন্ত নেই শুই হ্যাঁ আর তুই যাহা বলবু মুই তোরটা পালন করবি দ্বাপর যুগরে বলবু বুয়া কেনতা সখা আরে তেনু অনন্ত না গোজে হেলা বলো রাম হো বলো রাম সান রূপে জন্ম খেলে সান হয়ে জন্ম খেলে প্রভু ভগবান হো ভগবান ସେଥିର୍ ଲାଗି ରାମଚନ୍ଦ୍ର ଯେତେବେଳେ ଅଭିଶାପ ଦେଇଥିଲେ ଲକ୍ଷ୍ମଣକେ ସେ ଲକ୍ଷ୍ମଣ ଦ୍ୱାପର ଯୁଗରେ ପହେଲା ଜନ୍ମ ହେଲେ ବଳରାମ ହେଇକରି সতে কা মো আর রামচন্দ্র ভগবান কৃষ্ণ রূপরে জন্ম হয়েছেন আচ্ছা আজ্ঞা প্রশ্ন কামলি করিছন কা বলি তো কলি যুগরে হরে কৃষ্ণ মহামন্ত্র এটা মন্ত্র হ্যাঁ হ্যাঁ কিন্তু সত্য ত্রেতয়া দ্বাপর যুগরে কায় মন্ত্র থিলা মুই কা জানে বুয়া সকাল কুয়া খন্দলা উলে হেইছে দেখুছি দেবাসুর মানে যেতেবেলে সমুদ্র মন্থন কলে যেতেবেলে বাসুকি বিষ উদ্গারি দেলা হ্যাঁ 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 সত্য যুগরে বিষ্ণু গোরা থিলে হ্যাঁ গোরা গোরা হইছিলে পুরা গোরা হইলে হ্যাঁ বো তো সে বিষর তেজ যেতেবেলে বাহারি বাজি গলা হ্যাঁ হ্যাঁ ভগবান নীলবর্ণ হয়ে গেল আহা
সেদিন ব্রহ্মা কহিলে যে আজের দিন তোমার না কৃষ্ণ বলি করে খেলা বলছিল হ্যাঁ আর চারি মেঘ বেদকে যেতবে মর্দন করলে হরে কৃষ্ণ মহামন্ত্র সত্য যুগর বাহারি হ্যাঁ কিন্তু কলি যুগে আজ্ঞা বলি করে পত্রিচনা আজ্ঞা অনুসারে যাও যে মানে সত্য যুগের মন্ত্র কেনটা জানিস কা কেনটা বাবুরে অনন্তর অথর্বণ হয় হয় আরে সত্য যুগর মন্ত্র আচ্ছা আচ্ছা সখা ই অনন্তর অথর্বণ মন্ত্রকে কিয়ে জপ করিছিলা কে যাব কলা রে বুয়া বাবুরে প্রহ্লাদ জপিছিলা আর প্রহ্লাদ জপিছিলা এই পুনি মন্ত্র স্কন্ধ পুরাণ দেখবে আজ্ঞা স্কন্ধ পুরাণ সতে কা পিলা অনন্তর অথর্বণ মন্ত্র জপ করিছিলা প্রহ্লাদ হ্যাঁ ভগবান কে পাই পারছিলা হ্যাঁ তো সে মন্ত্র দ্বারা ভগবান যেন জায়গায় ଥିଲେ ସେ জানি পারছিলা সতে তেণু କରି কহিছিলা ଏହି স্তম্ভরে দেলে মনর ଏହି স্তম্ভরে ভগবান ভগবান এটা সুর করিথ স্কন্ধ পুরাণ দেখব অনন্তর অথর্বণ মন্ত্র 15 পর অথর্বণ মন্ত্র কোয়া 15 পর অথর্বণ বইলু খাগে অনন্তর অথর্বণ হ্যাঁ ও বাবু জানিছু মূর্খে আলু আমি এটা নরসিংহকে জপ করা হয়েছে সতে কা রে বুয়া সত্য যুগের নরসিংহ হ্যাঁ তাহাকে জপ করা হয়েছিল হয় হয় তো ত্রেতয়ারে কেন মন্ত্রে জপ করিছিলা সবরি বাবুরে কিমুত মন্ত্রে সবরি রামকু জপিলা কিমুন্ত মন্ত্র কিম্ভূত মন্ত্রর সবরি জপ করিছিলা এটা কাহাকে রামচন্দ্র ভগবানকে পাইছিলা বেশ সখা আরে খা রাম বলি তার দিন গলা মামু আজ্ঞাকর প্রশ্ন পত্রাবার ভুল হচ্ছে সখা দ্বাপর যুগরে হরে কৃষ্ণ মহামন্ত্র হ্যাঁ কিন্তু কলি যুগে স্বরাক্ষর মন্ত্র মহামন্ত্র সতে কা পিলা যেনটা কি বাবাজি মানে মুনি ঋষি মানে জপ করুছন এটা কলি যুগর মন্ত্র সতে কা রে বুয়া কিন্তু দ্বাপর যুগর মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র হয় হয় গৌরাঙ্গ চরণ ভগবান হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বাপর যুগটা জপ করতে কলি যুগে বুয়া কো কম ভিড় হেটা সখা তো বিষয় কাଣା ধরিছিলা আনা ধরছেন আমি পাশরি দেনি ন তো কৃষ্ণ ভগবান যেতেবেলে জন্ম হেলে পৃথিবীরে অত্যাচার যেতেবেলে হেলা হয় তো দেবকীর গর্ভরে জন্ম হয়ে গোপপুরে পড়িছন আচ্ছা 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 সে কৃষ্ণ ভগবান মহাভারত যুদ্ধ কলে হয় হয় তো নিজের বংশকে ধ্বংস করে দেলি বাস সখা যেতেবেলে বর দেউলে বসিছন হ্যাঁ তো আজ্ঞাকর অনুসারে হ্যাঁ হ্যাঁ তো 26 বর্ষ রে সখা যেতেবেলে হিমালয়রে রহি করে যেতেবেলে 26 বর্ষ বৃদ্ধ স্বামীকে পুরি গলা সে বৃদ্ধ স্বামী আসিকি খণ্ডগিরি চকা পথରରେ তপস্যা করিছিলি সতে গাও ଅନନ୍ତ ନାଗ ଯିଏକି ତାହାକୁ ଢାଙ୍କୁଣି ଦେଇଥିଲା ଖରା ବି ତାହାକେ ନେଇ ପାଉଥିଲା ବର୍ଷା ବି ନେଇ ହଉଥିଲା ଶୀତ ବି ନେଇ ହଉଥିଲା দেখ তো কেড়ে দুঃখ ହରେ ବେଡ଼ା ଯାହାର ରୂପ ରେଖ ବର୍ଣ୍ଣ ଚିହ୍ନ କିଛି ନେଇ ସେ ପ୍ରଭୁ ଯଦି ମର୍ତ୍ତ୍ୟରେ ଆବିର୍ଭାବ ହଉଛନ୍ ତାହାକେ ଖରା ବର୍ଷା ଶୀତ ହେବା হেটা কেনা চা বাবু ସଖା ତ ସେ ଜଗନ୍ନାଥ ଭଗବାନ କାଁ ବୋଲୁଛନ୍ কা বলুছ ଏ ଦିନେ ନେ ଭଜିଲୁ କୃଷ୍ଣର ନାମ ସଖା ଇ କଳି ଯୁଗରେ ବୃଦ୍ଧ ସ୍ୱାମୀ ଯେତେବେଳେ ଜନ୍ମ ହେଇଛନ୍ ତ ତାଙ୍କର ପଛେ ଭୀମ ଭଇ ସନ୍ତ କବି ମର୍ତ୍ତ୍ୟରେ ଜନ୍ମ ହେଇଛନ୍ ତ ସେ ଭୀମ ଭଇ ସନ୍ତ କବି ଯେତେବେଳେ ମର୍ତ୍ତ୍ୟରେ ଜନ୍ମ ହେଇଛନ୍ মোর চালাতে শুরুটা গোটে বুয়া ভুল ভাল হলে কিছু কহবু ତ ଭୀମ ଭଇ ସନ୍ତ କବି ସମସ୍ତଙ୍କୁ ବୁଝଉଛନ୍ ଯେ ଇ ଷଡ଼ାକ୍ଷର ମହାମନ୍ତ୍ରକେ ଜପ କର ଆରେ ପ୍ରଭୁଙ୍କର ହିସାବରେ ଯଦି ଯେ ନି দিব से दुनिया रे भल गति नहीं हो बोली कर जेते बेले बुझौचन ई संसार रे त का बोली कर कहूचन
এদিনে নে ভজিলু কৃষ্ণর নাম এদিনে নে ভজিলু রামর নামরে মুড় খেলু অজ্ঞান সখা সোর করিথা পহলা আইলু তো যেতেবেলে ভীম ভাই সন্থ কবি সমস্তকে বুঝেইছন আর দিনে চিন্তার পড়িগলি ই দুনিয়াকে যেতে বি বুঝাউছেন প্রভু আর কেহি বি মোর কথা নেই মানলি আর তোমার আদেশ নেই তোমার যদি আদেশ তা পৃথিবীকে ভস্ম করে দেতি বলি তো সে জায়গায় গোটে পদটে কহিছেন ভীম ভাই সন্থ কবি এ দিনে নে ভজিলু হরি নাম দিনে নে ভজিলু কৃষ্ণ নামরে মুড় খেলু অজ্ঞান এ দিনে নে ভজিলু কৃষ্ণ নাম এ দিনে নে ভজিলু হরি নামরে মুড় খেলু অজ্ঞান সখা কাঁ বলি করে কহুছন আর তোতে বাঁধিছে রে তোতে বাঁধিছে গা তোতে বাঁধিছে রে তোতে ভগবান মানব জন্ম দিয়েছন আমকে হেলে গোটে মায়া জাল খেলি দিয়েছন সে মায়া জাল কেনটা জানিছ সখা আর তোতে বাঁধিছে মায়া বন্ধন রে মুড় খেলু অজ্ঞান দিলে নে ভজিলু কৃষ্ণ নামরে মুড় খেলু অজ্ঞান যেতেবেলে মর্ত্যকে বৃদ্ধ স্বামী আসিছন সর্বপ্রথমে যেতেবেলে পুরী দাণ্ডরে ধুলিয়া বাবা রূপে জন্ম হইছন তো ব্রাহ্মণ মানকর আরু বৃদ্ধ স্বামীকে যুক্তি তর্ক হইতিলা তো ব্রাহ্মণ মানে কাঁ বলিছিলে সখা ব্রাহ্মণ মানে কহিଥିଲେ যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কর কিন্তু বৃদ্ধ স্বামী কহিଥିଲେ ই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কলে কানা পাইব বলতে সখা তো ভীম ভাই সন্ত কবি লিখিছন রাম ভজলে কাম নেই হরি ভজলে মরি কৃষ্ণ ভজলে বংশ বুড়া এটা বৃদ্ধ স্বামী কহিଥିଲେ রাম যদি ভজব তোমার কিছু কাম নেই দিয়ে চুছাটাকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন মন্ডলীরে জপ করুথিস হেলে ভগবান থিসন খাইবার জায়গায় তো মন জানি করি লোকঙ্কর যদি ঠিক থেকে দেই পারবো খাইবাকে টিকে দেই পারবো বঢ়িয়া খেলাবর নাম বলবি আর তুই 50 পার্টি ডাকি দিবার খাইবাকে যদি ঠিকে দেই নি পারলু তোর কীর্তন মন্ডলীরে কেবে বি ভগবান সেতিলাগি কহিছন রাম ভজলে কাম নেই হরি ভজলে মরি এটা ভীম ভাই সন্ত কবি কহিছন কৃষ্ণ ভজলে বংশ বুড়া কেন নাম ধরি তরি দুনিয়ারে কাহাকে ভজলে মুক্তি পাইবু জানিছ সখা কাহাকে ভজলে মুক্তি পাইবু কহি দউছে আরে কেড়ে দুঃখে তোর মা জনম কলা তাহাকে নে পারলু চিনি বয়স কলা বেলে মন জানি মুঠে নে দেবু চুয়ারান পানি সখা কেড়ে দুঃখে তোর মা জনম কলা তাহাকে নে পারলু চিনি বয়স কলা বেলে মন জানি মুঠে নেই দেউଛୁ অরণ পানি আমি ছোটদিনে মা বাপা কুরকুরি খাইবো কানে পুଅ বলুଛୁ সে মা বাপা বুড়া বুড়ি হয়ে গলে এ পুଅ বজারকে যাଉଛୁ অমকা জিনিসটা আন দেবু ভাত দুইটা খাইমি বলে বুড়া বুড়ি বেলে খাইবার লাগি কেনতা হউতন বলি জনেকে কহুଛୁ সখা তোতে ভল ভল তুম সাং আন দেমি আর খাইবু ছাড়া বসবু যে এড়কি সুন্দরী মাহাজি বিয়াইছে তোর ছাড়া পকা বাগা বলছো নিজর মা বাপাকে ছাড়ি দিকে মাহাজিকে চকচকা তেল ধরছু কলি যুগে সে লোক কেবে বি মুক্তি নি পাই পারে সেতিলাগি কহিছে আরে মা কে তুই মারো শ্বাস কে তুই ধরো শ্বাস কে তুই ধরো শ্বাস কে তুই ধরো
দুনিয়ারে যদি বঁচবু মাকে মার আর শ্বাসকে ধর আর ভাবর সঙ্গে বিরতি কর। এই দুনিয়ারে যদি বঁচবু ওয়া এটা কায় কথা হো সখা ওই মা বলে কানা জানিছু কারণ ই মায়াকে কাট বলিছি। ই মায়াকে যদি কাটি পারবু ই তোর আত্মার যেন হিংসা অহংকার ও ক্রোধ যেন আছে ই ক্রোধকে যদি ত্যাগ করি পারবু তুই নিশ্চয় বৈকুণ্ঠরে ভগবানকে ভেটি পারবু। এটা মাকে মারো শ্বাসকে ধরো। অনেক পুরাণ কবি মানে লিখিছেন শাস্ত্র অনুসারে টিকে চলতে কিছু দিন বাঁচবু আর ভাবর সঙ্গে বিরতি কর। এ সমস্তঙ্কর সদা সর্বদা সত্য শান্তি দয়া ক্ষমা টিকে দেইতা। সখা সকাল পালে জনেকে সৎ কথা কহিতা। ওই যদি জনেকে সৎ কথা নি কহি পারছু জনেকে দয়া করি থিবু। জনেকে দয়া নি করি পারছু জনেকে ক্ষমা টিকে দেই পারবু। এ সত্য শান্তি দয়া ক্ষমা সখা ওই তোর আত্মা সদা সর্বদা শান্তি থিবার কথা। তুই তারপরে যে ভগবানকে পাইব সেতির লাগে কহিছিলে বৃদ্ধ স্বামী ব্রাহ্মণ মানকে কহিছিলে কাঁ বলিকে কহিছিলে আরে কেড়ে দুঃখে তোর মা জন্ম কলা তাহাকে এনে পারলু চিনি। আর বয়স গলা বেলে মন জানি মুঠে নে দেউ চুয়ারান পানি। সখা আরে চিন্তা করি থিবু সে ফল পাবু রে সে ফল পাবু সে ফল পাবু। আমি কাঁ বলছু কহ তো দেখ দেবো পিলাটে পাইছে যে তার মা বাবাকে ঠিক ঠিকে বিনি দেবা। এটা বলছু কি না কহুছু কি নেই হলে তার মা বাবা পহলা তার মা বাবাকে থির দেইছন কি নিজে আগ চিন্তা করু। ওই সেতি লাগি মুই যদি মোর মা বাপার মন জানি কো থির টিকে দেই পারমি মোর পিলাবি মতে ডোর নাচি কর যাতে ঘড়ি সকাল পাইলে মুড়িয়া মারবা। গ্যারান্টি সখা ওই আপনা পাতকের পরকে নিন্দা করমার বুঝৌতে মা ভোগাবো একা দরকার। কিছু লাভ নাই না মুই যদি ডোর নাচি কর যেই করি মোর মা নে কথা পদে নেহমি কি জুহাতে নে করমি কি ধিক্কার করথমি মোর পিলা কালকে পতরাবা। তো তেনু করি কহিছে আরে চিন্তা করি থিবু সে ফল পাবু রে সে ফল পাবু সে ফল পাবু। সখা তোর মা বাবার সেবা যদি নি করে দিবু এ তোর পুଅ বহ ভাঙ্গি দেবে তোর গুমানরে মুড়ো। দিলে নেব দিলু কৃষ্ণ নামরে মুড়ো হেলু অজ্ঞান। সখা আজিকালি নিজের পুଅ বহ কাঁ হেলাইনি পদ্রজন জানিছু ই কলি যুগর লাগি রে বেড়া। আজি তুই মামু ফোন যাছুন দেখ ন খা তো কাঁ হিছে কলি যুগে জানিছু কাঁ আইছে সখা আরে নেমা নেবে পুয়ে পিতা মাতার বলো ঘরর মাহাজিটা হেলা কালো। বা কেনতা করে কালো হেলা তো কেনতা করছে মাই কেনা জানিছু কাঁ আগর দিকে থিয়া হর দিকে সখা আরে বাপ ভাইকে তুই ভুলি দিবু বাবু পকে দেবা মায়া জালো। ওয়া কেনতা টারে বসে মায়া জালো তোর পিলাটে যদি বড় হেই ଯିବା ওই তোর মাইকনাকে কিড়ে আহালুতরে আজ বিহা করি দেলে যে চলে আর ঘা তার হাত রন্ধা টিকে খালে যে চলে বলছো গাজি ওয়া নেই হেলে আর চলুছে না ভঞ্জা হেলে তোর বহুত তিন গাড়ি খুরি কিনা আনবা হ্যাঁ হ্যাঁ আর 3 লাখ টাকার বুলেট গাড়ি আনবা। ওয়া এতকি সোনা রূপা করে খুরে যেতে হানবা সখা ও তো যেন সমিয়ারে পহেলা ঘরকে ঢুকবা তোর বহ হ্যাঁ হ্যাঁ পহেলা মায়া জাল খেলবা। ওয়া সে মায়া জালো কেনটা রে বা তুই তো কহেসুরে বেড়া হ্যাঁ এ মা চৌল জুড়ে ঝিড় ধর তো হ্যাঁ হেটা আমার পিদর কোন দে ছিটি দে এটা মায়া জাল খেলছি। ওয়া চৌল জোরে ছিটি দেলে হাতুর মায়া সে জালো মায়া জাল যেতে বেলে খেলি দেবা হ্যাঁ আর দিনর দিনে কাহির মা কাহির ভাই কাহির মুহেন কাহির দাই আর কে রে বুয়া নুয়া বিয়া হইতিল আর কাহির মা বুয়া সখা ইথির লাগি কইছে আত্মাকে ন চিহ্নরে অন্ধর তু কাহু জানিব গোবিন্দ। বলে মুই নেই চিনবা তো প্রথম দ্বিতীয় আত্মা নিজর মা বাপা সতে কাহবো ভঞ্জা ই মা বাপাকে পহলা চিহ্নিতা। সখা
তো উদ্ধবকে কৃষ্ণ কহিଥିଲେ কা বলি কহিলে আরে আশ্রম নামে বদরি কা আচ্ছা 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 বাবুরে উদ্ধব চলি ଯିବୁ একা হা হা বাহো মহাপুরু আমার যেতে ভক্ত আজ্ঞা যেতে টঙ্কা অর্পণ করছন্তি আউ জগত আজ্ঞা মানে যেতে টঙ্কা অর্পণ করছন্তি সেই জগত ভগতঙ্কু সেই অলেখ মহাব্রহ্ম মহিমা তাঙ্কর ছত্র ঘুরাই রখু বলান দেখবার হরি বলা সদা সর্বদা সেই আদি মাতা তাঙ্কর মঙ্গল করু বলান দেখবার হরি বলা তাঙ্কর আদেশরে মাতা মহালক্ষ্মী কোটিয়ে ধনরত্ন পরিপূর্ণ করু বলান দেখবার হরি বলা তাঙ্কর সহ পরিবার সুখরে রহু বলান দেখবার হরি বলা যেতে মোর মা মাউসী অছন্তি তাঙ্কর সংখ্যা সিন্দুর ভদ্র কেতু বলান দেখবার হরি বলা সখা তো কা বলি করে কহিজন কা বলি আরে আশ্রম নামে বদরিকা বাবুরে উঠব চলি ଯିବୁ একা কৃষ্ণ উদ্ধবকে কহিଥିଲେ রে উদ্ধব তুই যেতে জলদি পারুছ বদ্রিকা ধামকে যা আর তুই যদি বদ্রিকা ଯିବୁ ই পৃথিবীটা জলমগ্ন হিবা দ্বারিকা বলছিলি হেলে উদ্ধব কা বলছিলে কা বলে প্রভু আরে সকল তীর্থ তো চরণে এ প্রভু বদ্রিকা দিবি কি কারণে সকল তীর্থ তো চরণে বদ্রিকা দিবি কি কারণে এটা কে কহিছন কে কৃষ্ণকে উদ্ধব কহিছন সতে গা তেণু করি কলিযুগর তীর্থ কেন আছে জানিছু কা মই কা জানে মত নিজর মা বাপা চরণ বিন্দরে কলিযুগর তীর্থ সতে গা সকাল পাইলে মা বাপাকে যদি মুড়িয়াটে মারি পারলু হ্যাঁ আর তুই যাহিবে যা তাকর আদেশ নেই করে যদি গলু বাস সেতির লাগে কহিছে বন্যভদ্রে আজ্ঞানী পত্রী ছিলেন সেতে বেলে হয় 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 সেমানকে পত্রী ছিলি হয়, হয়। আর দুইজনকে বাহ শুনো তুলু গাব বিলেই ছাপ কেনতা করে খেলা বলি বাহ তোর কান পতলা লাগা সখা তো কা বলি করে কহিজন আরে পিতা মাতা ঠারু বড় যে দেবতা স্বর্গ রাই যে নাহি তাঙ্করি আসিছে তাহা কাশিনা বিপদ তরিবু তুহি সখা তেণুকরি সকাল পাইলে মা বাপাকে যদি মুড়িয়াটে মারি পারলু হয় হয় হে পুরীর বরদেউলার হরিশঙ্কর তোর ঘরকে আসবা বুয়া কথাতে কইলু বউ মা আর মা বাবাকে মন জানি করে সেবানি করি করে ফিরটিকে যদি দেইনি পারলু হ্যাঁ হ্যাঁ তুই লাখ লাখ টাকা ধরি করে পুরীকে কি হরিশঙ্করকে গলে তোর ডাক কেভে নি শুনি বুয়া দিনু মানমি বুয়া তোর লাখ টাকা খরচা হয়ে যাবা হয় হয় কেভে নি পাই পারু কৃষ্ণ বলবারটা আদিনু বনিয়া শিক্ষা দিলু আদিনু মোর মা বুয়াকে মানমি বুয়া সখা হ্যাঁ। কিন্তু মা বাবার আত্মা যদি শান্তি থিবা হ্যাঁ হ্যাঁ তো নিজের মা বাবার চরণ বিন্দরে প্রভু ভগবান সতে গা সখা তো প্রথম দ্বিতীয় আত্মা নিজের মা বাপা হ্যাঁ 3 নম্বর আত্মা নিজের ভাই নিজর ভাই এটা কে পত্রেছিলে যুধিষ্ঠির দেব ধর্মবককে পত্রেছিলে মনীশ্বর আত্মা কেনটা পঞ্চ আত্মা বলি পত্রেছিলে হয় হয় তো নিজের মা বাপা দুইটা আত্মা হ্যাঁ নিজের ভাই গোটে আত্মা বাস তোর ভাইকে আজি চটকনে পিটি দেইছিবু হয় হয় 5 মাস তনে কথা নিবে মুখ ফুলেইছিবা মোহ ফুলাইতেবা কিন্তু তোর ভাই দেখুথিবার ততে যদি কে পিটি দেলা হ্যাঁ তার পিণ্ডু প্রাণ ছাড়ি যাবে বুয়ার কি গেড়া ধরবা এটা 3 নম্বর আত্মা হ্যাঁ 4 নম্বর আত্মা নিজের পুত্র বাস তামিলনাড়ুরে থিলে ভি তুই মরি গলে মুই গলে যেই পকামি বলবো বুয়া কানেকশন লাগিছে আর কেনারে ଯିବା ইঠানা তুই মরি গলে তোর পিলাকে তামিলনাড়ুকে রক্ত ছিত্রি পড়বা চিত্রিবা নেই লাগিছে কানেকশন এটা 4টা আত্মা হয় হয় 5 নম্বর আত্মা তুই কহ কাহলা মুই 4টা আত্মা কহিনি তুই গোটে আত্মা কহ হয় মুই কুষ্ট বাহারি জেঙ্গনি ভাগবত পুরাণ পঢ়ু যে নেই কহন মুই বনে পাঠ পঢ়ি জেঙ্গনি বো তুই তুই যা বুয়া মুই আরে বেড়া হ্যাঁ মুই 4টা আত্মা কহি তুই গোটে বি যদি নেই কহি পারলু ঠিক কথা যে হাতে হাড়ে রাখো ইঞ্জেকশন টেনে
হয়েছে না হলে। উত্তর দেওয়ার লাগি ধন্যবাদ। সখা ও মুই চারটা আত্মা করে দি গুটে কহ না বো মুই পুরাণ সাতর নাই পড়ি রে বুয়া নাই পড়ি বলু ছা তোতে শুন তো হ্যাঁ ভুল হোক কি টুল হোক কি যাহা বি হোক রাইট দেবো তো ভুল হইতলে কি রাইট নিয়ে দিও এই বুয়ার কেন্দা সে পচরউছু হ্যাঁ তুই কহ তো দেখমা এ পিলে মুই গুটে শিক্ষা দেউ যে মানিথিব মোর অমর ভঞ্জাকে আগ শুনাছি আর সারথিকে নিজর মাঝি গুটে আত্মা তুই মাহাজিকে ঠিক চিনি তার কেহি নাই পাইল বুয়া মাঝি বিনা কে পচুছে রে টুরা ইথিল লাগি তো ভীম ভাই সন্ত কবি লেখি দেইছন কা বলি লেখলে কা বলি কে লেখিছন কহ তো ই মাইকিনা যে নি বলুছু মাঝি বিনা কে পচবো ই মাইকিনার ভুলে যদি পড়লু তোর জীবন জীবা একা জানি থা বুয়া মাঝি ঠানে রহলে জীবন যাউছে কা বলি করে ভীম ভাই সন্ত কবি লেখিছন কা বলি এ নারী মায়ারে পড়ি অছু ছাড়লু যে মূঢ় মনরে ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା আহা পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା আর পদরে কাণ আছে বাবু মতে বুঝ পহলা পদ ছাড়ি য তোতে ডাইরেক্ট বুঝামি সখা তো ভীম ভাই সন্ত কবি কা বলি গলে কি জন এ বঙ্কুনা লোকে ন যা সখা ই ঠানে যদি গাধবু তোর পিন্ডু প্রাণ ଯିବା একা বলি জন এ বঙ্কুনা লোকে ন যা সমনরে ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା পবনরে ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା বিমোই সন্ত কবি কা বলি লেখিছন কা বলি লেখ আরে নারী মায়ার পড়ি চুরে মূঢ় মন আরে চারি প্রকার রূপ করিব ধারণ চারি প্রকার রূপ করিব ধারণ সখা ও সেই রাজেন্দ্র বাগর সর্বরিষ্ট শান্তি হবলান দেখবার হরি বলা অন্যান্য আজ্ঞা মানে যেতে টঙ্কা অর্পণ করছেন তাঙ্কর মন বাঞ্ছা পূর্ণ হবলান দেখবার হরি বলা সখা তো ই নারী আহা নিজর মাইকিনা কিংবা নিজর মা বি হো বেশ তো গুটে মাইকিনা দিনকো চারটা রূপ বদলে পারছি বুয়া ই মাইকিনা মানে বি চার চারটা রূপ বদলুছ গুটে মাইকিনা দিনকো চারটা রূপ হবা কহ তো কেন্দা কেন্দা রস সখা তো প্রথমরে কেন রূপ ধারণ করবা কা রূপ হেবা আরে প্রথম প্রহরু বাবু খটু উঠিব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব হ্যাঁ নিজর মাইকিনা যদি প্রথম প্রহর যদি খটু উঠি করে যদি ঝাড়ু বেটলা হ্যাঁ হ্যাঁ সে চান্ডালুনি রূপ ধারণ করবা সতে কাহ হরে বেড়া তুই তো জানিছু হ্যাঁ। চান্ডালুনি মানে জগন্নাথ মন্দির ঠানে সকাল পায় দেখুনি নি হয় 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 ঝাড়ু মারছেন এই সেন্তা যদি নিজর মাইকিনা যদি খটু উঠি করে ঝাড়ু বেটলা হ্যাঁ সে চান্ডালুনি রূপ হবে মুই 2 বজে উঠামি থর হ কিন্তু ভীম ভই সন্ত কবি লেখি দিয়েছ কা বলি লেখলে তো উঠবু ব্রহ্ম মুহূর্তর উঠবু ব্রহ্ম মুহূর্ত কেনটা 3 রু 5 মুই যে 2 বলছনি 3 রু 5 তক উঠি করে যেন মাইকিনা ঝাড়ু বেটলা তাহাকে লক্ষ্মী স্বরূপা বলি করে কয় ওয়া মোর মাঝি হেলে লক্ষ্মী হেবা কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র হয় এই চারের জাতের নারী যে বি হো যদি সূর্য উদয় বেলকে যদি উঠলা কদরি করে সে মাইকিনা হ্যাঁ, হ্যাঁ। ঝাড়ু ধোয়লা বাস সে মাইকিনার মুহ দেখলে সেদিনে জয়ে নেই সতে কাহ ব্রাহ্মণ পত্নী বি হইতু হ্যাঁ হ্যাঁ যদি বেলুদাকে ঝাড়ু ধোয়লা সে চান্ডালুনির নাই রে বুয়া তিল বি নাই বজাই দে মোর মাঝি কে হলে 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 উঠামি মা হাবিলাটা তোর মূর্খা মিছ কথা নাই কহ মুই 3 বজে উঠাবো হ্যাঁ 3 বজার পুরা সখা আরে ছেড়া প্রহরা করিবা জানি থারে মুরা আর ছেড়া প্রহরা করিবা জানি থারে মুড় মন মনুয়ারে ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା
প্রশ্ন করিছন কাটা যে